নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে রান্না করব খুব মজাদার তেলাপিয়া মাছের লাল ঝোল। দারুণ টেস্ট হয় বন্ধুরা, আর ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা করলে এই গরমে দারুণ হয় খেতে। এখানে দেখো আমি তেলাপিয়া মাছ নিয়েছি 6 টুকরো। এবার মাছটার মধ্যে আমি হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর তার সাথে 1 চামচ মতো সর্ষের তেল খুব ভালো করে এপিট করে মাছটাকে মাখিয়ে বেশ 10 মিনিট মতো রেখে দিয়েছি, যাতে মাছগুলোর মধ্যে সমস্ত মশলা খুব ভালো করে ঢোকে। এদিকে দেখো কড়াইতে আমি নিয়েছি সর্ষের তেল, ওই প্রায় 50 মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে পরপর সুন্দরভাবে ভেজে নেব। একটু কিন্তু মাছগুলোকে কড়া ভাজতে হবে বন্ধুরা, যেহেতু আমি এটা তেল ঝাল করছি, লাল তেল ঝাল, তো তার জন্য কিন্তু মাছটাকে একটু বেশি করেই ভেজে নিতে হবে। মাছগুলো আমি পরপর ভেজে নিচ্ছি। আর এদিকে আমি একটা মশলা তৈরি করব, স্পেশাল মশলা। এই মশলাটা দিলেই এই মাছের স্বাদটা কিন্তু খুব দারুণ হবে। এই নতুন মাছের রেসিপিটা কিন্তু আমি আমার দিদির বাড়ির থেকে শিখে এলাম। আর তার জন্য দেখো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আগে দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে। আর পেঁয়াজ ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা করে নিই বন্ধুরা। আর মশলাটা দেখো কী কী দিয়েছি: ধনে, সর্ষে, গরম মশলা, জিরে, 3টে শুকনো লঙ্কা, 5টা কাজু আর দিয়েছি 1 চামচ মতো মৌরি। এই যে মশলাটা একটু কাঠখোলায় গরম করে নিচ্ছি, এটাকে আমি বাটবো। একেবারে কিন্তু টমেটো, 5-6 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা, তার সাথে কিন্তু একসাথে এটাকে একটা স্মুথ পেস্ট করে নেব। আর এই ভাজা যে মশলাটা দিচ্ছি তার জন্য কিন্তু তরকারিটা এত সুন্দর বন্ধুরা, মাছের ঝোলটার একটা স্মেল বেরোবে আর খেতে টেস্ট হবে। তার জন্য কিন্তু তোমাদের মানে 1 থালা ভাত তোমরা নিমেষের মধ্যে খেয়ে নিতে পারবে। আর এই একটা রেসিপি দিয়েই কিন্তু তোমাদের পুরো দুপুরের ডিনার, লাঞ্চ বলো, রাতের ডিনার বলো, একদমই কিন্তু তোমরা করে নিতে পারবে। এবার দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা কিন্তু বেশ ভালো করে একটু কষাতে হবে। যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বেরায় ততক্ষণ কিন্তু আমি মশলাটা করবো। আর মশলাটা দেখতেই পাচ্ছ খুব স্মুথ হয়েছে। আর যখনই তোমরা এই মশলাটা কড়াইতে দেবে, জাস্ট একটা দারুণ ফ্লেভার গন্ধ বেরাবে বন্ধুরা। এবার দেখো একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর একটু কালারের জন্য দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তোমরা দেখতেই পাচ্ছ এই মশলাগুলো দিতে দিতেই আমি যে আগে মশলাটা একটু কষিয়েছিলাম তার থেকে কিন্তু একটা তেল আগের থেকেই বেরিয়ে এসেছে। এবার আমি আরেকটুখানি 5-7 মিনিট আরেকটু কষবো। কষার পরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর জলটা অবশ্যই এর মধ্যে গরম জল ব্যবহার করতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু এই রান্নাটার টেস্টটা খুব ভালো হবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আর কেমন লেগেছে সেটা আমাকে জানাতে কিন্তু তোমরা ভুলো না। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এরকম নতুনত্ব তোমাদের ভিডিও আমি দিতেই থাকবো। আর তোমরা তার জন্য কী করতে হবে, তোমাদের একটু বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে হবে বন্ধুরা। তো দেখো মাছের মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু অবশ্যই গরম জল, যেহেতু এটা ঝোল হবে তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার ভাজা মাছটা আমি তুলে দিলাম। এবার বেশ আরও 2-3 মিনিট মাছটাকে ফুটালেই কিন্তু একদম আমার মাছের ঝোল রেডি। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব মানে কম সময়ের মধ্যে খুব ভালো একটা রেসিপি। আর একটা রেসিপি দিয়েই কিন্তু একদম ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা। দেখো আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি। এবার উপর থেকে আমি ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে দেবো। উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস আমার মাছের ঝোল একদম রেডি। আর দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কিন্তু দেখতে খুব দারুণ একটা মানে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু।